চিঙ্কু একটা মেশিন বানিয়েছে যেখানে একটা ইংরেজি শব্দ অর্থপূর্ণ হওয়া জরুরি না। ইনপুট দিলে প্রতিটা অক্ষর ধারাবাহিকভাবে অক্ষরের ক্রমের যে সংখ্যা নির্দেশ করে সেই সংখ্যাগুলো পাশাপাশি লিখে আউটপুট হিসেবে দেখায়। যেমন এবিসি ইনপুট দিলে আউটপুট আসে 1 2 3। ইনপুট ডিওয়াই ডিএক্স হলে আউটপুট হয় 4 2 5 4 2 4। চিঙ্কুর পক্ষে মোট কতগুলো শব্দ ইনপুট দেওয়া সম্ভব যেন আউটপুট 2 1 1 2 1 2 2 1 আসে। 1 নম্বর সলভ করবো, তারপর সেম মেথডে 2 নম্বরটা করব। এখানে 2 1 1 2 1 2 2 1 এটা হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 8 8 ডিজিটের সংখ্যা, 8টা ডিজিটের সংখ্যা। এখানে কিন্তু এই সংখ্যাগুলো ক্রম পরিবর্তন করা যাবে না। মানে 2 1 আছে, 2 1-এর বদলে এক্ষেত্রে 1 2 লেখা যাবে না। মানে এই সিরিয়াল মেনটেন করেই অক্ষরগুলো মানে ডিজিটগুলো থাকবে আর কি। আচ্ছা, তো প্রথমে চিন্তা করলাম প্রথমে এই যে 8টা ডিজিট, সে 8টা ডিজিট হিসেবে বসবে। অর্থাৎ এক্ষেত্রে মানে 2টা ডিজিটকে একসাথে নিব না। আচ্ছা, 2টা ডিজিটকে একসাথে নেওয়ার কথাটা কেন বললাম? অ্যালফাবেটিক অর্ডার, মানে অ্যালফাবেটিক অর্ডারের জন্য আসলে। আচ্ছা, আমাদের লাস্ট অ্যালফাবেট কি? লাস্ট অ্যালফাবেট হচ্ছে জেড। জেড এর অ্যালফাবেটিক অর্ডার কি? 26। 26 হচ্ছে 2 ডিজিটের নাম্বার। দ্যাটস ওয়াই 2টা ডিজিটকে একসাথে রাখার কথা এখানে আমি বলেছি। মানে হায়েস্ট 2টা ডিজিট একসাথে থাকতে পারবে, এর বেশি পারবে না। তো প্রথমে কি 8টা ঘরে 8টা ডিজিটে বসবে। প্রথমে কি 8টা ঘরে 8টা ডিজিটে বসবে, মানে 2টা ডিজিট একসাথে একটা ঘরে বসবে না। তাহলে সেটা কত উপায় বসতে পারে? 8 C 0 উপায় বসতে পারে। এখন চিন্তা করলাম যে 7টা ঘর নেব, 7টা ঘর। 1 2 3 4 5 6 7, 7টা ঘর। 7টা ঘর নিলে কি হবে? যে কোনো একটা ঘরে 2টা ডিজিট একসাথে বসবে। যেমন এক্ষেত্রে 2 1 আছে, 2 1 এক্ষেত্রে একসাথে বসতে পারে। কিংবা এই যে 1 1, এই 1 1টা এখানে একসাথে বসতে পারে। কিংবা যে 1 2 এর এখানে একসাথে বসতে পারে, এক্সেট্রা এভাবে করে বসতে পারে। তো এরকম কি হবে? এরকম শুধুমাত্র একটা ঘর থাকবে, যে একটা ঘরে কি 2টা ডিজিট একসাথে বসবে। সেটা কতভাবে বসতে পারে? 7 C 1 ভাবে। এখন চিন্তা করলাম যে না, আমি 6টা ঘর নেব। 1 2 3 4 5 6। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তুমি 2টা এমন ঘর পাবে যেখানে প্রতিটা ঘরে 2টা ডিজিট একসাথে বসবে। তো সেটা আমি কিভাবে নিতে পারবো? 6 C 2 ভাবে। একইভাবে চিন্তা করলাম যে আমি এখন 5টা ঘর নেব। 1 2 3 4 5। তাহলে কি হবে? এক্ষেত্রে 3টা ঘর এমন পাবে যেখানে প্রতিটা ঘরে কি হবে? 2টা করে ডিজিট একসাথে বসবে। তো সেটা আমি কি কত উপায়ে পাবো? 5 C 3 উপায়। এখন আমি লাস্টলি চিন্তা করলাম যে না, আমি হচ্ছে শুধুমাত্র 4টা ঘর নেব। তার মানে কি হবে? তুমি 4টা ঘর এমন পাবে যেখানে প্রতিটা ঘরে কি 2টা ডিজিট একসাথে বসবে। সো সেটা তুমি কীভাবে পাবে? 4 C 4 ভাবে। তাহলে এক্ষেত্রে মোট কতগুলো শব্দ ইনপুট দেওয়া সম্ভব যেখানে আউটপুট এটা আসবে? এদেরকে যোগ করে দেবো, তাহলেই হবে। খেয়াল করো, এক্ষেত্রে ডিজিট ছিল কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা ডিজিট ছিল। 8 C 0 দিয়ে শুরু হয়েছে। এক্ষেত্রে 1 কমেছে, এক্ষেত্রে 1 কমলো, এক্ষেত্রে 1 কমলো, এক্ষেত্রে 1 কমলো। তারপরে এক্ষেত্রে ছিল 0, এক্ষেত্রে 1 বাড়লো, এক্ষেত্রে 1 বাড়লো, এক্ষেত্রে 1 বাড়লো এবং ফাইনালে বাড়লো।
আচ্ছা, কমার মানে কি? এখানে যা ছিল এখান থেকে তার থেকে 1 কমছে, আবার এখানে যা ছিল এখানে তার থেকে 1 কমছে, এখানে যা ছিল এখানে তার থেকে 1 কমছে, আবার এখানে যা ছিল এখানে এখানে তার থেকে 1 কমছে, আবার এখানে ছিল 0, এখানে তার থেকে 1 বাড়ছে, এখানে যা ছিল এটা কি এটা থেকে 1 বাড়লো, এখানে যা ছিল মানে এটা যা ছিল এটা কি তার থেকে 1 বেশি, আবার এটা যা ছিল এটা কি তার থেকে 1 বেশি। সো এই প্যাটার্নে কি মানে ক্যালকুলেশনটা আসছে। সো এ থেকে এখন কী করবো, সামেশন করব, দেখি কি পাই। 8C0 প্লাস 7C1 প্লাস 6C2 প্লাস 5C3 প্লাস 4C4। এটা একটু আবার এক্সপ্লেন করছি। ডিজিট হচ্ছে 8টা, 8 দিয়ে শুরু। এই সংখ্যাটা থেকে 1 কম, এটা থেকে 1 কম, এটা থেকে 1 কম, এটা থেকে 1 কম, আর এই 0 দিয়ে শুরু এখানে, এবং এটা থেকে 1 বেশি, এটা থেকে 1 বেশি, এটা থেকে 1 বেশি, এবং এটা থেকে এটা থেকে 1 বেশি। আবারও লাস্টে এটা বলছি, এটা কি এটা হচ্ছে এটা থেকে 1 বেশি, এবং লাস্টের দিকে কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, মানে এই দুটো ডিজিটকে সমান হয়ে যাচ্ছে। সো এই প্যাটার্নটা মনে রাখবে, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথটা সলভ করার ক্ষেত্রে কাজে দেবে। সো এটা ক্যালকুলেশন করি। 8C0 মানে হচ্ছে 1, 7C1 মানে হচ্ছে 7, 6C2 এটা মানে হচ্ছে 5 গুণ 6 ভাগ 2, 5 6 30 ভাগ 2 হচ্ছে 15, প্লাস আচ্ছা 5C3 হচ্ছে 3 গুণ 4 গুণ 5 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 3 গুণ 4 হচ্ছে 12, 12 ভাগ 6 হচ্ছে 2, 5 দুগুণে 10, 4C4 হচ্ছে 1 ইকুয়ালস টু 7 জায়গায় 1 হচ্ছে 8, 8 জায়গায় 1 হচ্ছে 9, 15 যোগ 9 হচ্ছে 24, 24 যোগ 10 হচ্ছে 34, অর্থাৎ 34টা শব্দ আউটপুট না, এক্ষেত্রে 34টা শব্দ ইনপুট দেওয়া যাবে, যেখানে আউটপুট এটা আসবে। তো 1 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে 34। একই প্যাটার্নে 2 নম্বর সলভ করব। 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, চিঙ্কু একটি মেশিন বানিয়েছে যেখানে একটি ইংরেজি শব্দ অর্থপূর্ণ হওয়া জরুরি না। ইনপুট দিলে প্রতিটি অক্ষর ধারাবাহিকভাবে অক্ষরক্রমের যে সংখ্যা নির্দেশ করে সেই সংখ্যাগুলো পাশাপাশি লিখে আউটপুট হিসেবে দেখায়। যেমন এবিসি ইনপুট দিলে আউটপুট আসে 1 2 3, ইনপুট ডিওয়াই ডিএক্স হলে আউটপুট হয় 4 2 5 4 2 4। চিঙ্কুর পক্ষে মোট কতগুলো শব্দ ইনপুট দেওয়া সম্ভব যেখানে আউটপুট 2 1 2 1 2 1 আসে। এক্ষেত্রে 2 1 2 1 2 1 এটা হচ্ছে কি 1 2 3 4 5 6 6 ডিজিটের সংখ্যা। তার মানে এক্ষেত্রে কতগুলো শব্দ ইনপুট দেওয়া সম্ভব, 6C0 প্লাস 5C1 প্লাস 4C2 প্লাস 3C3 সমান সমান যত হবে ততগুলো শব্দ। আচ্ছা 6C0 এটার মানে হচ্ছে 1 প্লাস 5C1 এটার মানে হচ্ছে 5 প্লাস 4C2 এটার মানে হচ্ছে 3 গুণ 4 ভাগ 2, 3 4 12, 12 ভাগ 2 হচ্ছে 6, প্লাস এটার মানে হচ্ছে 1। আচ্ছা 5 যোগ 1 6, 6 যোগ 6 12, 1 13। তার মানে 2 নং কোশ্চেনের ক্ষেত্রে মোট 13টা শব্দ ইনপুট দেওয়া সম্ভব যেন আউটপুট 2 1 2 1 2 1 আসে। তাই 2 নং কোশ্চেন জন্য অ্যান্সার হচ্ছে কি 13।